বাজান এবার আমার দিকে তাকাবে না, চোখের পানি ফেলবেন যখনই বলছে নবীজি দুইবার বলছে, তৃতীয়বার কিন্তু আমি আলী আর বসে থাকবো না। আমার নবী বলে, আলী রে তৃতীয়বার আর আমি তোরে এইভাবে বাঁধা রাখবো না, তৃতীয়বার বললে আমি নবী তোর হাতে তরবারি তুলে দিব। কিতাবুল মাগাজি বাপের বানানো কথা কই না আমি। তৃতীয়বার হযরত আলী দম ধরে আছে দেখে আর একবার বলে কিনা, সাহেবা যখন ওপেনলি মদ খাইতেছে আর বলতেছে, এ মুহাম্মাদের এ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, কই তোর ওমর আলী ওসমান কই, যাদেরকে ভাগাই নিয়ে চলে আসছো, তোদের সম্পদ আমরা দখল করছি, পারলে আমাদের সামনে কে আসবি, যদি মুসলমানের কোনো একটা রক্তের বাচ্চা থাইকা থাকোস, যদি বাবার বৈধ সন্তান হয়ে থাকোস, পারলে আমি সাহেবার সামনে আয়। যখন বলছে বাবার বৈধ সম্পদ হয়ে থাকে সামনে আয়, আমার নবী বলে, আলী রে আর পয়সা টাকা যাবে না, যারে আলী যা, আমি তোরে দুইবার কেন যাইতে দেই নাই জানোস? এক নাম্বার কারণ হলো, তুই যখন আমার কাছে প্রথম অনুমতি চাইছ তখন তোর মায়ের কথা মনে পড়ে গেছে, যখন দ্বিতীয়বার অনুমতি চাইছ তোর বাবার কথা মনে পড়ে গেছে, কারণ তোর বাবা আমার সকালবেলা নাস্তা না করাইয়া কোনোদিন তোর বাবা নাস্তা করে নাই, কারণ তোর বাবা আজকে দুনিয়ায় নাই, আবু তালেব দুনিয়ায় নাই, আমি তোর বাবা, আমি তোর মা। আমি কেমনে পারি সাহেবার সামনে আমার আলীরে তুইলা দিতে? আমার আলীরে যদি একটা আঘাত করো, আঘাতটা আমার গায়ে লাগবে। আলী আমি তোরে কত ভালোবাসি তুই জানোস না, আলী আমারে তোর বাবা যে কত ঋণী রাইখে গেছে জানোস না। আলী বলে, শোন, তখন তো তোর জন্ম হয় নাই, ও আলী, মদিনার ভূখণ্ডে আমার বাবা ছিল না, বাবার আদর কারে কয় আমি নবী কোনদিন বাবার অভাবটা কোনদিনও বুঝতে পারি নাই। ওয়ালি তোর বাবা আমারে কাঁধে লিয়ে নিয়ে মদিনায় ঘুরতো, মক্কায় ঘুরতো, তোর বাবা আমারে কাঁধে লইয়া ফিলিস্তিন সামদেশে লয়ে গেছে, তোর বাবা আমারে সকালবেলা খাবার না খাওয়াইয়া কোনদিন এক ঢোক পানিও খাইতো না। আলী আমারে বলতো, ভাতিজা তোমার এই দুনিয়ায় কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা অভাব আমি কোনোদিন পুরা করতে পারবো না, আমি তোমার মাকে কোনোদিন দিতে পারবো না, আমি তোমার বাবারে কোনোদিন দিতে পারবো না, তবে মনে রাখো রে মুহাম্মদ, আমি তোমারে কত ভালোবাসি, জানে একমাত্র অন্তর্যামী। আলী তোর মনে আছে কিনা একটু মনে করে দেখ। আলী তুই যখন 10 বছর বয়সে কালেমা পড়োস তখন কিন্তু তোর বাবা কালেমা পড়ে নাই। তুই একদিন তোর বাবার সামনে চোখ গরম দিয়ে দাঁড়ায় বলছিলি, আব্বা তুমি যদি কালেমা না পড়ো আমি ভিন্ন হয়ে যাব তোমার কাছ থেকে, তুমি কালেমা না পড়লে আবু জেহেল আমারে খোঁটা দেয়, তুই আমারে দাওয়াত দাস, তোর বাপের দাওয়াত দিয়ে পারস না, তোর বাপে কালেমা পড়ে না, আবার আমাদেরকে দাওয়াত দেস কে? বাবা তুমি যদি কালেমা না পড়ো আমি তোমার থেকে আলাদা হয়ে যাব। আলী তখন তোর বাবা প্রিপারেশন নিছিল কালেমা পড়বে, হয়তো তার নসিব নাই তাই হয় নাই। আবার আবু জেহেল উতবা সাহেব এসে তোর বাবারে ঘিরিয়ে ধরলো, নেতা তুমি যদি কালেমা পড়ো আমাদের মান সম্মান যাবে। তোর বাবা ওই দিক তাকাই আর কালেমা পড়ে নাই। সেদিন তোর বাবা আমার একটা কথা বলছিল, মুহাম্মদ রে আমি তো চিরদিন বেঁচে থাকবো না, কিন্তু আমার আলী যখন তোমার দলে চলিয়ে গেছে, আমি ইন্তেকালের পরে আমার এই আলীর আপন বলতে কেউ থাকবে না, আমার আলী রে তুমি দেখে রাখো।
বলিয়া বিচারি তোর বাবা অনেক ভালোবাসতো তোরা, আজকে তোর বাবা নাই। ওই দিন তোর বাবা আমার হাতে তুলিয়ে দিয়ে গেছে, ওদিন থেকে আমি তোর কফিল হয়ে গেছি, আমি তোর মালিক হয়ে গেছি। আলী দুইবার যখন আমারে গালি দিছে, আমি ওই কথা মনে পড়ছে আমার আলীরে আমি কেমনে পাঠাই। কিন্তু তৃতীয়বার যখন জন্ম নিয়ে কথা বলছে, তখন আমি নবী আর তোরে ঠেকাবো না, যা আলী যা, এই তরবারি আমি তোর হাতে তুলে দিলাম। লিল্লাহে তাকবীর। টাকা নেই দিকে হযরত আলী বলেন, নবী যখন আমার হাতে তরবারি দিলেন, নবী যখন আমার হাতে তাকবীরদের ধ্বনি তুলে দিলেন, যুবক এবার তুমি আওয়াজ দিও। 21 বছরের আলী সাহেবার সামনে গেছে, তখন সাহেবার বয়সে 1-2 বছর না, সাহেবার বয়স তখন 60-এর কাছাকাছি। এই জোরে কর, আরো জোরে কর। সাহেবা একটু শক্তিশালী ছিল, 60 বছরের বীর বাহাদুর, প্রায় 60 বছরের বীর বাহাদুর। সে 25 জন মানুষকে কোনো কিছু মনে করতো না। এই সাহেবার সামনে যে 21 বছরের আলী বলে, এই তোরে চেনা চেনা লাগে, তোর নাম কি রে? আলী বলে, আমার নাম আলী ইবনে আবু তালেব। কোন আবু তালেব রে? যার সাথে আমি রাজনীতি করছি মক্কায়। হ্যাঁ, তো মোহাম্মদ তোরই মরণের সামনে পাঠাই দিল। তুই কি জানোস, তোর বাপ আর আমি মাঝে মাঝে তরবারি খেলা খেলতাম, একবার তোর বারে আমি তোর বাপের নিচে ফেলতাম, আর একবার আমি নিচে পড়তাম। তুই আজকে আমার লাগে এই মাঠে আসছস মরার লাগে? আলী বলে, লেকচার কম, লেকচার শুনতে আসি নাই। তুই না 3 বার কইছস, জন্ম নিয়ে কথা বলছস, আমি আবু তালেবের সন্তান, আমি কুরাইশ বংশের সন্তান, আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দে মানাফের সন্তান, আমি মুহাম্মাদের সন্তান। তুই না ডাকছর যে বাবার সৎ সন্তান হলে মাঠে আয়? আমি 3টা পরিচয় দিলাম, আমি আবু তালেবের সন্তান, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি মুহাম্মাদের সন্তান, আমি কুরাইশ বংশের সন্তান। আমার জন্ম ঠিক আছে, তোর জন্ম ঠিক আছে না? পরিচয় দে। তুই দিতে পারবি না, তোর সাথে পরিচয় হবে মাঠের মধ্যে। দরকার মারহাবা। আই এম মুসলমান। মুসলমান কোনোদিন কাউকে ভয় পায় না। ফালা তাখশাউন নাস ইখশাউনি, ভয় করবে একমাত্র রবকে, পৃথিবীর আর কাউকে নয়। তুই রেডি হ। বলে, তাহলে তুই ছোট মানুষ, তুই আমার পর আগে আক্রমণ কর। আলী বলে, আমার নবীর শিক্ষা, মুসলমান আগে কোনোদিন আক্রমণ করবে না। তুই আক্রমণ করবি, তারপরে বাঁচলে কর্ম, নালে এখানে শহীদ। মুসলমান মরলে শহীদ। মনে আছে ডায়লগটা? পকেটে থাকবে তো? মুসলমান মরলে শহীদ, এটা আলীর প্রথম শিক্ষা দেয়, এটা প্রথম বাক্য আলীর। সুবহানাল্লাহ কইলে না? আরো জোরে। হযরত আলীর গায়ের থেকে আমার নবীর ঘেরান আসতেন, আলীর চাদরের থেকে আমার নবীর ঘেরান আসতেন। এই কারণ আলীর ঔরসে জন্ম নিবে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন। আলী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওইখান দিয়ে মনে হয়তো রসুল গেছে, এমন ঘেরান আসতো। কারণ আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেশকম্বারে ঘেরান আসতো, আলী গেল মেশকম্বারে ঘেরান আসতো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায় বলে, সাহেবা আগে হিট কর। সাহেবা বলে, তুই কি পারবি আমার হিট বাঁচায় রাখতে? তোর বাপ তাই পারে নাই, আর তুই পারবি? বলে, আমার বাপ পারে নাই, তার পোলায় পারবে ইনশাল্লাহ, মার। বাজান এবার আমার দিকে তাকাবেন, আর একটা আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন খেলার মাঠে এত দূর আওয়াজ দাও নাই সরাইলের যুবক। কেরানীগঞ্জ খেলার মাঠের সরাইলের বাইরা রে, সাহেবা তার জীবনে কোনোদিন কোন যুদ্ধের মাঠে এইভাবে আক্রমণ করে নাই। 2 হাত দিয়া প্রায় 1.5 হাত উপর উঠিয়ে গেছে। আলীর এমন জোরে আক্রমণ করছে, আলী শুধু ডালটা পাতায় দিছে, ডালের এক কোনা লাইগে এক কোনা ভাঙছে। সাহেবার তরবারি 2 টুকরা হইয়া জমিনে পড়ে গেছে। সাহেবা এইভাবে কাইট হয়ে পড়ে গেছে। এবার আমার দিকে তাকাবেন, হযরত আলী সাহেবার ঘাড়ের উপরে পাড়া দিয়া কয়, বেঈমানের বাচ্চা, হে বেঈমানের বাচ্চা,
বাচ্চা এবার আমি দেব, সহ্য কর। ওইভাবে সাহেবা গার কাজ করে এখনো আছে। আলী গাড়ির উপরে পাড়া দিয়ে এবার আমি দেব, পারলে সহ্য কর। আল্লাহু আকবার। সাহেবা বলে তুই আমারে দুর্বল ভাবে আঘাত করবি, আমি তো কাইতে পড়ে রয়েছে, আমারে খাড়া হইতে দে, খাড়া হইতে দে। আলী কয় খাড়া। নবী আমার চাহে চাহে দেখতেছে। কারণ বদরের মাঠটা যারা আপনারা গেছেন তারা জানেন, মসজিদে আরিস এখন পাহাড়টা ভেঙে ফেলেছে, এমন জায়গায় মসজিদটা করাও। নবী ওই খিমার মধ্যে বসে পুরা মাঠটা তদারকি করতেছে। আলীর মধ্যে সাহেবের মধ্যে যে কথোপকথন হচ্ছে, নবী আমার ছায়াছে দেখতেছে। সরাইলের যুবক এখন জীবন ছেড়ে একটা আওয়াজ দিবি, জীবনে কয়দিন বেঁচে থাকবো জানি না। আলী বলে আমি মুহাম্মাদের সন্তান, আনা মুসলমান, আনা আবু তালেব, আনা ইবনে আবু তালেব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। পারলে দাঁড়া, পারলে দাঁড়া, পারলে দাঁড়া, হাঁটু সোজা করে দাঁড়া। সময় কম, টাকা ওইদিকে। মুসলমান মল্লে শহীদ, বাঁচলে গাজী। আলী বলে তোর ওইখানে শেষ করে দিতাম, দাঁড়া। দাঁড়াইছে ডাল হাতে নিয়া, তরবারি হাতে নিয়া। এইভাবে যখন দাঁড়াইছে হযরত আলী বলেন লিল্লাহ, ওর ডাল ভাঙছে, ওর মাথার মধ্যে দিয়ে ঢুকছে। শুধু তাই না, ওর বডিটা রেন্ডি গাছের চলার মতো দুই ভাগ হইছে, দুই ঠ্যাং দুই দিক পড়ে রয়েছে। ওর ঠ্যাং একটারে কুত্তার মতো টানতে টানতে নবী পর্যন্ত লইছে। দেখবেন আবু জেহেলের কবরের পাশে কিন্তু সাহেবার এক ঠ্যাং দাফন করা। আমি এইবারও যে জিজ্ঞেস করছি, এই আবু জেহেলের কবরের সাথে দুইটা উঁচা মাটি কে? তখন সৌদিয়ান আমারে বলতেছে এখানে জানে না মৌলানা সাহেব কিতাবুল মাগাজি পড়েন নাই? আমি বললাম না, কিতাবুল মাগাজি পাও নাই? এখানে দুইটা উঁচা মাটি সাহেবাকে প্রথম হযরত আলী দুই টুকরা করে ঠ্যাং একটা টাইনে নবীর সামনে হাজির করে দিছে। তো আমার নবী সাহেবার ঠ্যাং দেখা ওর বডির এইখান দিয়ে ছিঁড়ছে, তো অর্ধেক দেখা যাইতেছে বডি আর অর্ধেক পড়ে রয়েছে বদরের মাঠে। নবী আমার মুসকি মুসকি হাসে আর বলে আলী রে, ও আলী, তুই 21 বছরের বাহাদুর, তুই কেমনে কি করলি? হযরত আলী বলে নবীজি এই তরবারিটা কে দিছে আমার হাতে? আমার জানা আছে আজ থেকে 1.5 বছর আগে যখন আপনি হিজরত করেন, আমার চাদরটা গায়ে দিয়া বলছিলেন আলী রে আমি মদিনায় যাচ্ছি রে আলী। বেঈমানদের আমানত গুলা তুই ফিরাইয়া দিয়া তারপরে তুই চলে আসবি, তোর সাথে আমার মদিনায় দেখা হবে। নবীজি আমি সেদিন থেকে ইতমিনান ছিলাম, মদিনায় যাওয়ার আগে আমার মরণ হবে না, কেউ আমারে মারতেও পারবে না। আজকে যখন আপনি আমার হাতে তরবারি দিয়ে বললেন আলী রে এই তরবারিটা আবার আমি তোর কাছ থেকে নিব, আলী তোর এই তরবারিটা অক্ষত থাকবে, আমি তোর কাছ থেকে তরবারিটা আবার রিটার্ন নিব। তখন আমি মনে মনে ভেবে ফেলছি আরে আমার নবী যখন আমার হাতের থেকে তরবারি রিটার্ন নিবে তখন আমি আর মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না। নবী আপনি বলছেন আলী রে রক্ত মাখা তরবারি রিটার্ন আবার আমারে দিবি। হুজুর আমি তখন ইতমিনান করে নিছি আমি মরবো না, অন্তত বদরের যুদ্ধে মরবো না। হুজুর আমি বেঈমান যে খুশির আনন্দে বাইরে লয়ে আসছি। আমার নবী বলে আলী রে আমার দিলটা শান্ত হয়ে গেছে। ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাব, এই দুনিয়া থাকার জায়গা না, সবাই তো মরিয়া যাওয়া। কারো মরণ হবে ইহুদি নাসারা সাহেবা উতবার মতো, কারো মরণ হবে ওমরের মতো। যে ওমরকে যখন ওই যে সিংহে বাবা সিংহে যখন মাছি খাদাইতেছে পাখা দিয়া লেঞ্জা দিয়ে ওমরের মাছি খাদায়, ওমরের খাদেম লাভ দিয়ে দাঁড়ায় বলে খলিফাতুল মুসলিমিন আমার জীবনে কোনোদিন দেখি
দেখি নাই সিংহে মশা মাছি খেয়ে দেয়। ওমর বলে তুমি কি কোরআনের ওই আয়াত জানো না, যারা আল্লাহর হয়ে যায় ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। তোমার কি জানা নাই গো, যারা মাওলার সাথে প্রেম করে মাওলা তাদের হয়ে যায়। এ যুবক ভাইরা, দুনিয়ায় কয়দিন বাইসে থাকবি? এই সরাইল মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি বহুতবার বয়ান করছি। আজকে আসরের পরে যখন বয়ানে আসার আগে এই যে জুমরে দেখতেছো, আর বড় ভাই ছিল বাচ্চু মিয়া, ঠিক এখানে বসিয়া, আরে এই মাইসির মাহফিলে বসিয়া আমার ডাইন পাশে বসিয়া বারবার বলছিল, জিহাদি ভাই কয়দিন বেঁচে থাকবো জানি না। হজর সবরে দুইজন কাবাগরের সামনে বসা, বাচ্চু কি করলো না করলো আবার দেখার বিষয় নয়। বাজান কার তওবা আল্লাহ কখন কবুল করবে জানি না। ও বাজান ভালো করে বুঝছো, হযরত ওমরের মতো জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না। ওমর যেদিন কালেমা পড়ে ইসলাম কবুল করলো, ওমরের মতো জান্নাতি আর পৃথিবীতে ওই জামানায় দ্বিতীয় আর এক ব্যক্তি ছিল না। কারণ ওমরকে আমার নবী দ্বিতীয় জান্নাতি ঘোষণা দিছে, ওমরের ওই জায়গায় আর কেউ নাই। কথা কন না কেন? দ্বিতীয় জান্নাতি কিন্তু হযরত ওসমান আর আসবে না, আলীর নামও আসবে না। দ্বিতীয় জান্নাতি নবী ওমরকে বলছে, দ্বিতীয় জান্নাতের স্থানীয় ওমর দ্বিতীয় জান্নাতে যাবে। এবার আমার দিকে তাকাবা বাজান রে, কাবা ঘরের সামনে দাঁড়ায় আছি। ওই যে বাচ্চু মিয়া, এই যে যার ভাই আমাকে আসরের পরে বারবার বলে ভাইয়ের জন্য একটু দোয়া করেন, আমি এখন ওই স্মৃতিটা বলতে পারি না। বাবে ফাতার সামনে দাঁড়ায় আমারে বলে, জিহাদি ভাই হয়তো বার জীবনের শেষ দেখা আজকে, যদি মারা যায় হয়তো বা কিয়ামতের মাঠে দেখা হবে। ওই হজের থেকে আসার পরেই তো বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেল। আল্লাহর বান্দা চলে গেছে ঠিকই, এখনো পর্যন্ত স্মৃতিটা ভুলি নাই গো। এই যে যেই দেলোয়ার হোসেন মাইজির ওয়াজ, এই যে দেলোয়ার হোসেন মাইজির শাশুড়ি বাবা, আমি যখন প্রথম মাইজির ওয়াজে আসছি 3 বছর আগে, তখন মাইজির শাশুড়ি বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আরে দেলোয়ার হোসেন মাইজির যে সম্বন্ধী শরীরে বুকরক আব্বাসী যখন আমার সাথে ওয়াজে যায়, প্রত্যেকটা ওয়াজে দেখে আমার পাশে বসে খালি বলে আমার মায়ের লেগে দোয়া করিয়েন। এই পৃথিবীতে যাদের মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। বাজানরে আমার নবী একটা কথা বলতেন, উম্মতেরা রে এতিম মিসকিনের মুখের দিকে তাকায়, আমি নবী তোমার লাগা জান্নাতে যাব। হযরত ওমর কেন এত দামি হয়েছে বাবা? হযরত ওমরকে বাঘে সিংহে মাছি খেদায়। ওমর সিংহের এই দৃশ্য দেখিয়া তার খাদেমকে বলে, বাবা রে দেখতো এখানে কোনো এতিম ছেলে আছে কিনা। হযরত ওমরের খাদেম বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, এখানে এতিমের বস্তি কোথায় পাবো? ওমর বলে, দেখো তালাশ করে এতিমের বস্তি আছে কিনা। হঠাৎ করে বাবা একজন খবর দিল, হুনাইনের মাঠে একটা, এই বাড়ির একটা মহিলা 3টা বাচ্চা রাইখা হুনাইনের মাঠে নবীর সাথে শহীদ হয়ে গেছে। ওমর দরজার সামনে যে ডাক দিছে, আমি ওমরের পক্ষ থেকে আসছি, আপনাদের কোনো কিছু লাগবে কিনা? মহিলা দরজার সামনে দাঁড়ায় বলে, আমি আজকেও কিতাবে দেখলাম। মহিলা লাফ দিয়ে দাঁড়ায় বলে, তুমি কে গো? আমি তোমারে চিনি না। এই যে 1 থেকে 1.5 মাস হয়ে গেল আমাকে ঘরে পানি নাই গো। এতিমের খবর আর কেউ লয় না। ওমর আসামির মতো দাঁড়ায় তার গোলামকে বলে, আমার পায়ের উপরে 10টা বাড়ি দে। উলামা একরামকে জিজ্ঞাসা করবেন, হযরত ওমর প্রতিদিন ঘুমানোর আগে 5টা 10টা করে বাড়ি পায়ের উপরে দিতেন। আল্লাহু আকবার বলেন।
হযরত ওমর নিজের পায়ে নিজে চাবুক দিয়ে আঘাত করতেন আর একটা বাড়ি দিয়ে জিজ্ঞেস করতেন, ওমর রে আজকে কি কোনো এতিমের বাড়ি তোর খোঁজ নেওয়া অভাব আছে? আজকে কি কোনো এতিমের খবর লওয়া তোর খবর লস নেই এমন কেউ আছে? ওমর নিজের কাছে নিজে প্রশ্ন করত, ওমর আবার জবাব নিত, না সব এতিমের খবর লইছ। আবার একটা বাড়ি দিত, ওমর তুই কোনো অন্যায় করছ? ওই পায়ে বাড়ি দেওয়া পরে বলতো, না অন্যায় করস নাই। আবার বাড়ি দিত আর বলতো, ওমর ওমর তুই কি কারো পরে জুলুম করছ? বলতো, না জুলুম করস নাই। আবার বলতো, ওমর তুই তো সেই ওমর, তোর মতো জানোয়ার কেউ ছিল না, আজকে তোর নবী আনোয়ার বানাই দিয়ে গেছে ওমর রে। ওমর ওমর তোর কোনো জনগণ না খাই আছে কিনা? পায়ে বাড়ি দেওয়ার পরে যদি মনে সায় দিত, ওমর রে তোর তো একজন জনগণ না খায়া রইছে, ওমর দৌড়াইয়া গমের বস্তা লই ওই বাড়িতে যাইত। আরো জোরে কর, আরো জোরে কর। বাজান এবার চিল্লাবেন আর কানবেন যখনই ওমর তার নিজের গোলামকে বলে আমার পায়ের উপরে বাড়ি দে। পৃথিবীতে এমন কোন গোলাম কাজের বুয়া আসেনি মালিকের বউর গায়ে হাত দিবে? কথা কর না গায়ে। পৃথিবীতে এমন কোন বাড়িওয়ালা আসেনি তার ভাড়াটে তার গায়ে হাত দিবে? বাজান রে তার গোলাম রে বলে আমার পায়ের উপরে জোরে বাড়ি দে চাবুক দিয়া। গোলাম বলে হুজুর মাফ চাই, আমি আপনার গায়ে হাত দেবো, আমার 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 বিবেক নাই, আমি আপনার বেতন খাই, আমি আপনার নুন মাটি খাই। ওমর বলে যা বলছি তাই কর। বাজান রে যখন জরাজরি করছে গোলাম তারপরে বাড়ি দেয় না, ওমর কয় চাবুক দে। বাজান চাবুক দিয়া ওমর পিঠের উপরে এমন জোরে বাড়ি দিয়া কয়, ওমর রে তোর মতো নাদান আর কেউ নাই, এইখানে 1 মাস পর্যন্ত ঘরে পারি নাই, তুই ওমর কেন খবর লস নাই? হযরত ওমর বলে ঘরের মধ্যে কে আছেন গো মা? শুধু একটা কথা বলবেন নি মা? কি বলবো? আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন? আমার একটা মাইয়া 3টা পোলা। মারে আমার পরিচয়টা নেন, আমি হলাম মসজিদে নববীর একজন খাদেম। জোরে 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 জোরে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, কোথাও গেলে আগে পরিচয় দেয় আমার নাম ইলিয়াসুর রহমান জিহাদি। আমাদের দেশের একজন কমিশনার কোথাও গেলে গাড়ির সামনে সাইনবোর্ড লাগায়। ওবাদান পুলিশের একজন অফিসার হলে সে অললেসটা ঘন ঘন মানুষের দেখায় আমি পুলিশের এসআই। কথা কন না কেন? আর হযরত ওমর বলে মারে আমি মসজিদে নববীর একজন খাদেম। তুমি যদি খাদেম হও ওমরের কাছে খবরটা পৌঁছাই দিয়া বলিও পাহাড়ের গুহায় ওখানে একজন মহিলা আছে, সন্তান গুলা লই অনেক কষ্টে আছে। ওমর বলে একটু চেষ্টা করেন না, আমি মাত্র 1 ঘন্টা টাইম দেন, আমি ওমরের কাছ থেকে বাইতুল মালের থেকে খাবার লই আইতেছি। বাজার নিজে ঘোড়া চালাইয়া অতি দ্রুত বাইতুল মাল থেকে খাবার গুলা লইয়া যখন এতিম মহিলা এতিম বাচ্চাদের ঘরের সামনে ফেলছে, ওই মহিলা বলে এত দ্রুত আপনি কোথার থেকে আসলেন? ওমরের কাছে আমার সালামটা দিছিলেন। ওমর বলে মারে আমার মনটা বলে যদি আমার একটু দেখাইয়া দিতেন কি আপনার বাচ্চাগুলার আমার চোখের সামনে একটু রুটি বানান, ওদেরকে নিয়ে আমি 1 প্লেট একটু খাবার খাই। জোরে 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 জোরে। মা আমার সামনে একটু রুটি বেলবেন মা, আমি আপনার কাছে সহযোগিতা করি। না আপনার করতে হবে না, আপনি যখন এত কষ্ট করলেন ওমরের পক্ষ থেকে খাবার লই আইছেন, আমি অতি তাড়াতাড়ি রুটি বানাই। আর আপনি যেগুলো লই আইছেন খাসি জবাই দিয়ে লই আইছেন, আপনার গোশত আপনারই পাকায় খাওয়াই। এটা জোরে কর, আল্লাহ খুশি হইব, ওমরও খুশি হইব। বাজান রে অতি দ্রুত মহিলা পাকাইয়া ওমর বসে আছে দরজার কাছে, একটা প্লেটের মধ্যে বাবা 3টা বাচ্চার পাঠাই দিয়া বলে যা ওই বৃদ্ধা লোকটার কাছে যাইয়া বলো আমার মাই খাবার গুলা দিছে, আসেন একসাথে খাই। এবার তুমি কানবা গো বাবা। এতিম একটা ছেলের এই কোলে বসাইছে আর একটা ছেলের এই কোলে বসাইছে। বাজান মেয়েটা বড়, এই জন্য পর্দার খেলাপ আসে নাই। ওমর নিজে রুটি সেকিয়েছে ছোট্ট ছোট্ট করিয়া, বাচ্চা 2টার গালে দেয় বলে তোমরা কি ওমরের পরে কোনো বেজার হয়ে আছো? বাচ্চা 2টা বলে আগে একটা কথা বলেন, আপনি কেন মসজিদে নববীর খলিফাতুল মুসলিমিন ওমর হইলেন না? ওমরের জায়গায় যদি আপনি খলিফাতুল মুসলিমিন হইতেন না জানি কত ভালো হইতো।
হযরত ওমর বলে, তোমাদের মনে কি কোনো আশা আছে? তোমরা কি এমন কোন স্মৃতি মনে পড়ে যে তোমার বাবা তোমাদের সাথে করতো আর তোমরা হাসতা? ছোট্ট বাচ্চাটা সাঈদ বলে, আমার একটা জিনিস মনে পড়ে, আমার আব্বু যুদ্ধের মাঠে যাওয়ার আগে আমি ছিলাম ছোট্ট, এখন তো মোটামুটি বড় হয়ে গেছি। আমার আব্বু আমারে ঘোড়া নিজে হইতো, আমার আব্বু আমার এই পিঠে বসাইয়া ঘরের মধ্যে ঘুরতো, আমরা দুই ভাই খিলখিল করে হাসতাম। আমার বোনটা আমার বাবার গালের মধ্যে খেজুর খাওয়াইয়া দিত। আমার বাবা আমার বোনকে বলতো, ওদেরকে আমার পিঠের থেকে নামা। ওমর বলে, আমি ঘোড়া হইলাম, তোমরা আমার পিঠে উঠো। আজানটা শেষ হোক। আলহামদুলিল্লাহ বলেন। ইশার আজান হইতেছে, আজানটা শেষ হোক। কেউ যায়েন না, চলে যাবেন নাকি? যে না ভাই এখন তুমি কানবা। আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর, কার বাড়ি সরাইল মাঠে, আমি জানি না। শুধু চোখের পানি ফেলে আমার মওলার একটা বুঝ দিয়ে দেন, আল্লাহ মাফ করে দিবে। হযরত ওমর বললেন, এ সাঈদ এদিকে আও, তোমার বাবার আশা পুরো করলে কি তুমি আমারে মাফ করে দিবা? বলে, আপনি কে? বলে, আমার পরিচয় আগে পরে হবে, তুমি আমার পিঠের উপরে আগে ওঠো। আরো জোরে কোন, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার বলেন তো। বাজানরে দ্বিতীয় জান্নাতি ঘোড়া হইছে সাঈদ ওমরের পিঠে। হযরত ওমর ঘুরতাছে, তার গোলাম বারবার বলতাছে, তোমরা যদি চিন্তা জীবনে ঘোড়া বানাইতা না। ওমর তাদের মনের মধ্যে আনন্দ দিয়া বাজান তার মার কাছে একটা সিরেকট লিখে দিয়ে যে বললেন, তোমার মাকে দিয়া বইলো কালকে যেন খলিফাতুল মুসলিমিন ওমরের সংসদে যায়, তোমাকে যত পরিমাণ খাবারের দরকার আমি আমার গোলাম দিয়ে পাঠায় দিব। এবার চোখের পানি ফেলায় একটা আওয়াজ দিয়ে আমার ভাইরা, হযরত ওমর যখন চলিয়া গেছে, মহিলা সকালবেলা ওমরের কথা মতো বাচ্চা কটারে নিয়ে রওনা দিছে। বাজান যাইয়া দেখে ওই সাঈদ যাইয়া তার মার কাছে বলে, মা, ও মা, যেই লোকটা আমারে কোলে করে খাওয়াইছিল মা, নিজে ঘোড়া হইছিল, এই ব্যক্তি আর ওই ব্যক্তি তো এক ব্যক্তি। মা কয় না, এ তো ওমর আর সে ওমর না তো। মারে আল্লাহর কসম করে কই, দুইজনের চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। বাজান এখন চোখের পানি ফেলবা যখন ওই বাচ্চাটা আবার দৌড়াই আসছে, মা গো, ও বা, আমি কসম করে বই, এইটাই হলো খলিফাতুল মুসলিমিন ওমর। ওই সাঈদের মা পিছনে ব্যাক করছে, তাহলে আমি তার সাথে দুর্ব্যবহার করছি। ওমর আস্তে করে দাঁড়ায় বলে, মা গো, আমি ওমর আপনাকে সংসদে কেন আনছি জানেননি? কয় কে? সারা সংসদের সামনে দাঁড়ায় আপনি স্বীকার করেন আপনার নিজের হাত দিয়ে ওমরের পিঠে কটা বাড়ি দিয়ে যান। কেন আপনার ফ্যামিলিতে পানি ছিল না, খাবার ছিল না? ওই মহিলা কাঁদে আর বলে, ও নবীর সাহাবী, আমি আপনার কাছে কিছু বলবো না, আমি আমার নবীর কাছে দুইটা কথা বলে চলে যাব। ওমর বললেন, ওই যে আমার নবী যা বলার বলিয়া যান। মহিলা নবীর রওজার সামনে দাঁড়ায় বলে, নবীজি, যেই খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা, ওই মানুষটা নিজের শরীরে নিজে আঘাত করে কেন এতিমের খবর লইল না? নবী আপনার ওমরকে আপনি কি মাফ করে দিয়েছেননি গো নবী? হযরত ওমর পিছনে থেকে আওয়াজ দিয়ে বলে, তোমার এতিম দুইটাই মাফ করছি নি জিগাও। ও আমার সরাইলের ভাইরা, সময় কম, মাত্র 1 মিনিটের মধ্যে বলবো।
যখন এতিম আমার আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কারণ আমার নবী হলো এতিম। এবার চোখের পানি বেলায় কাঁদবা। ওই মহিলা ওমরের জন্য দোয়া করে চলে গেছে। ওমর রাতের অন্ধকারে স্বপ্নে দেখে আমার নবী দুটা হাত বাড়ায় দিছে। ওমর ওই সাইদের চোখের পানি আমি নবীর কবর ভরে গেছে রে ওমর। সাইদ যখন বলছে নবী আমি এতিম রে, পিঠে উঠাই ওমর আমারে ঘোড়া সাজাইছে। নবী ওমরের মতো বাচ্চা শাসক এই দেশে দরকার। আল্লাহ তুমি দেখো আমার যুবক ভাইরা বয়া বয়া কান্দে। আমি জানি না কোন যুবকের মা নাই বাবা নাই গো। ওই সাইদ যদি চোখের পানি ফেলে আমার নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দে। তুমি সরাল খেলার মাঠে বসে কান্দা যুবক, তোর চোখের পানি এখনই নবীর রওজায় চলিয়ে যাবে। নবীজি গো মাগরিবের নামাজের পরে আজকে 19শে জানুয়ারি মাগরিবের নামাজের পরে 19শে জানুয়ারি মাগরিবের নামাজের পরে আমার আজকের প্রথম মাহফিল। বাজানরে মাগরিবের নামাজের পরে হাজার হাজার মানুষ যারা কান্দে। আল্লাহ জানি না কার যেন মা নাই বাবা নাই গো। নবী যদি এতিমদের ডাক সাথে সাথে শুনে, তোমরা যাদের মা নাই গো চোখের পানি ছেড়ে দিয়ে বলো নবীজি আপনারও তো মা ছিল না বাবা ছিল না গো। আল্লাহ দেখো এখানে ডানে বামে সবাই কান্দে। আল্লাহ পুরা মজমার মধ্যে সবাই কান্দে। মালিক তোমার কি মায়া লাগে? আজকে জুমার মসজিদে বাবা একটা ছেলে আমারে বলে আজকে 1টা বছর হয়ে গেল মা বলে ডাকি না গো। হুজুর গত 1 বছর আগে আপনি আমার মায়ের এই মিরপুরে এমপি সাহেবের সামনে জানাজা করছিলেন। হুজুর আজকে আমার মা না। মার মতো রদি যুবক, মার মতো রদি যুবক এই জমিনে না। চোখের পানি কবুল কর ও হে মালিক সাই। মানায়া কান্দে এতিমাই বাবা হানায়া কান্দে এতিম। এতিমের জ্বালা কেউ বুঝে না। আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দার। হাত দুইটা উঠাও গো যুবক। আসমানের দিয়া মাগরিবের নামাজের পরে আজকে 19শে জানুয়ারি মাগরিবের নামাজের পরে আমার মাওলার সুরে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দে যুবক, ডাক দে, সুরে ডাক দে যুবক, ডাক দে সুরে আল্লাহকে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের চোখে পানি পড়ছে এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। যেই রাত্রে মা একটা রাত্র খেতা বালিশ ঠিক মতো দিতে পারে নাই। আজকে 5 তলা 10 তলার মালিক আমরা। এমন একটা টাইম গেছে মা ভালো একটা খেতা গায়ে দিয়ে আমাকে লালন পালন করাইতে পারে নাই রে। আরে ঘরের ভিতর দিয়ে বাতাস ঢুকে খেতা বালিশগুলো ঠান্ডা হয়ে গেছে।
আজকে 5 তলা 10 তলার নিচে ঘুমাইয়া মার কথা ভুলে গেছো, ওই মা আজকে কবরে। এই আমি আপনাদের কাছে হাত পাতবো, 30টা সেকেন্ডে মাত্র 10টা মানুষ